14 মার্চ 2023 এই দিনে রিলিজ হয় GPT-4, যেটা হচ্ছে চ্যাট জিপিটি এর আপগ্রেড ভার্সন। কিন্তু হ্যাঁ, GPT-4 ইউজ করতে গেলে আপনাকে চ্যাট জিপিটি প্লাস এর সাবস্ক্রিপশন কিনতে হবে $20 দিয়ে, যা বাংলাদেশের টাকা অনুযায়ী 2122 টাকা মতো হয়। এত টাকা থাকলে তো একটা মেয়েই পটাই নিতাম। GPT-4 দিয়ে কি করব? কিন্তু ভাইয়া, আমরা GPT-4 কেন ইউজ করব? খুবই ভালো একটা প্রশ্ন, কারণ চ্যাট জিপিটি তো ফ্রি আছে, তাহলে GPT-4 ইউজ করার দরকারটা আসলে কি? তো প্রথম কারণ হচ্ছে চ্যাট জিপিটি 175 বিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার্স ব্যবহার করা হয়েছিল, কিন্তু GPT-4-এ 100 ট্রিলিয়নেরও বেশি মেশিন লার্নিং প্যারামিটার্স ব্যবহার করা হয়েছে। তার মানে চ্যাট জিপিটি থেকে GPT-4 500 গুণ বেশি শক্তিশালী। আর সব থেকে বড় কারণ হচ্ছে চ্যাট জিপিটিতে সেপ্টেম্বর 2021 পর্যন্ত ইনফরমেশন রয়েছে, কিন্তু GPT-4-এ আপনি প্রেজেন্টের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। মানে আপনি যদি এখনকার তাপমাত্রা কত সেটা GPT-4 এর কাছে যে জিজ্ঞাসা করেন, তাহলে সে সেটা আপনাকে বলে দেবে। তো এইটাই সব থেকে বড় কারণ হচ্ছে GPT-4 ইউজ করার। আর আমি ভাবছি যে চ্যাট জিপিটি এবং GPT-4 এর একটা কম্প্যারিজন ভিডিও বানাবো। যদি আপনি ভিডিওটা চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই তাহলে বানাবো। আর তাছাড়াও চ্যাট জিপিটি হাইয়েস্ট 3000টা ওয়ার্ড লিখে দিতে পারতো কোনো একটা কমান্ড টাইপ করলে, কিন্তু সেখানে GPT-4 চ্যাট জিপিটি থেকে 8 গুণ বেশি, মানে 25,000 ওয়ার্ড আপনাকে লিখে দিতে পারবে হাইয়েস্ট। তো এটা অনেক। আর তাছাড়াও বলা হচ্ছে যে GPT-4 নাকি ইমেজ অ্যানালাইসিস করে দিতে পারবে। তো এখনও মেবি এটা চালু হয়নি, যখন চালু হবে আমি অবশ্যই আপনাদের জন্য এটা একটা ভিডিও বানাবো ইমেজ অ্যানালাইসিসের, সেটা পরে দেখা যাক। তো ভাইয়া, GPT-4 এর দাম তো অনেক, তাহলে কি আমরা GPT-4 ইউজ করতে পারবো না? কেন পারবেন না? আমি আছি তো। এমন ভিডিও দেখতে আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আগে ভিডিওটা তো কমপ্লিট করুন। ও আচ্ছা, সরি। কিছুদিন আগে মাইক্রোসফট অফিসিয়ালি কনফার্ম করেছে যে মাইক্রোসফট বিং রান হবে GPT-4 দিয়ে। আমি এখন বিঙে যাব না, দাঁড়ান, ভিডিওটা আগে পুরো দেখবেন, তা না হলে পরে এসে আমাকে গালি দিবেন। আপনি যদি পিসি ইউজ করেন তাহলে আপনি অবশ্যই মাইক্রোসফট এজ ইউজ করবেন, তা না হলে এটা হবে না। আর মাইক্রোসফট এজ আপনার পিসিতে হয়তো অলরেডি ইনস্টল করা আছে, কিন্তু যেটা আপনি কখনো ইউজ করে দেখেননি, বা যদি ইনস্টল করা না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন। আর আপনি যদি ফোনে ইউজ করেন তাহলে বিং নামে একটা অ্যাপ আছে গুগল প্লে স্টোরে, সেটা আপনি অবশ্যই ডাউনলোড করবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, তো আমি আজকে আমার পিসিতে দেখাচ্ছি, কিন্তু এটা কোনো প্রবলেম না, আপনি ফোনে বিং অ্যাপ দিয়ে সেম কাজ করতে পারবেন। তো ফার্স্টে মাইক্রোসফট এজ আমি ওপেন করলাম, আর অবশ্যই মাইক্রোসফট এজ আর ফোনের জন্য বিং ইউজ করবেন, তা না হলে আপনি ইউজ করতে পারবেন না। তো এখানে যে আউফাউ অনেক জিনিসপত্র আসছে, ওখানে যে কোনো কাজ নেই আপনার। আপনি সার্চে যে কোনো কিছু একটা লিখে সার্চ করুন। আমি ধরুন এখানে বিং লিখে সার্চ করলাম, যেহেতু আমি বিং নিয়ে কথা বলছি। যে কোনো কিছু সার্চ করলে আপনি এই যে সার্চের রেজাল্ট তো আসবেই, তার সাথে এই যে সার্চের পাশে দেখছেন চ্যাট লেখা আছে, এই চ্যাটে আপনি ক্লিক করবেন, তো এমন একটা ইন্টারফেস চলে আসবে। আর আরেকটা ভাবেও এই চ্যাটে আসা যায়, সেটা হচ্ছে আপনি আবার ওই ব্যাকে যাবেন, ব্যাকে যে আমরা বিং লিখে সার্চ করেছিলাম, তো আবার আমি বিং লিখে সার্চ করলাম, তারপর বিং নিয়ে যে ঢুকবেন, তারপর এখানেও দেখছেন মাইক্রোসফট বিং লেখা, তার পাশে একটা চ্যাট অপশন আছে, এটা ক্লিক করলেও আপনাকে ওই চ্যাটেই নিয়ে যাবে যেটা আমরা প্রথমে গিয়েছিলাম। তো এখানে লেখা আছে ওয়েলকাম টু নিউ বিং। ওকে, তো এটার ইন্টারফেস চ্যাট জিপিটি থেকে আলাদা আমি জানি, কিন্তু এটার কাজ সেম, আরও অ্যাডভান্স, কারণ এটাতে GPT-4 ইনক্লুডেড রয়েছে। তো আর এখানে 3টা অপশন দেখছেন যে চুজ এই কনভার্সন স্টাইল, তো মোর ক্রিয়েটিভ, মানে যদি আপনি কোনো গল্প বা কিছু লিখতে চান GPT-4 দিয়ে, তাহলে ক্রিয়েটিভলি যদি লিখতে চান তাহলে এটা আপনি সিলেক্ট করবেন। যদি মোর ব্যালেন্সড, যদি আপনি ঠিকঠাক উত্তর চান তাহলে ব্যালেন্সড ইউজ করবেন। আর একদম স্পেসিফিক কোনো জনরার একটা উত্তর চাইলে আপনি প্রিসাইজ চুজ করবেন। তো আপনি বুঝতে পারছেন যে এটা আসলে কিভাবে ইউজ করে। তো আমার ব্যালেন্সড থাকলো। এখন আমি যদি একে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে, এখন দেখা যাক সে আমাকে কি উত্তর দেয়। আর এটা সমস্যা হচ্ছে, এটা চ্যাট জিপিটির মতো অত ফাস্ট না, কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এটাই অনেক বড় কথা। তো এখানে দেখছেন আমাকে বলে দিচ্ছে, তো আমার এখানে খুলনা, আমি আসলে যশোরে থাকি, খুলনা বিভাগে পড়ে। তো এখানে আমাকে দেখাচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আমার পিসিতে দেখাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তো খুব কাছাকাছি। তো বুঝতে পারছেন তো এটা কেমন উত্তর দিয়েছে। আর আপনি চ্যাট জিপিটি দিয়ে যা করতে পারবেন, এটাতে সব কিছু করতে পারবেন। তো আরেকটা এক্সাম্পল আমি এখানে দেখাই।
তো আমি এখানে লিখলাম টপ 10 গ্রসিং বলিউড ফিল্ম 2023, কারণ চ্যাট জিপিটির কাছে তো 2021 সালের পর্যন্ত ইনফরমেশন আছে। চ্যাট জিপিটিতে যদি আমি এটা লিখে দিতাম তাহলে সেটা বলতে পারতো না। তো এখন দেখি এটা কি বলতে পারে। যদি এটা বলতে পারে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন এটা GPT-4। তো আমি এন্টারে ক্লিক করলাম। তো এখানে দেখছেন এটা আমাকে অলরেডি লিখে দিচ্ছে। তো এখানে পাঠান, তো আমরা সবাই জানি যে পাঠান 2023-এর ব্লকবাস্টার, ইন্ডিয়াস অল টাইম ব্লকবাস্টার আর কি। আর তারপরেও আরও আছে যে তু ঝুটি মে মাক্কার আর কিসি কা ভাই কিসি কি জান। এটা কিন্তু এই যে মাত্র কিছুদিন আগে এই ঈদের রিলিজ হয়েছে, সেটার ইনফরমেশান এখানে দেখাচ্ছে। তো এটার মনে হয় 1 সপ্তাহ মতো হয়েছে, 1 সপ্তাহে 138 কোটি রুপি আয় করেছে, সেটাও এখানে দেখাচ্ছে। আর তারপর ভোলা আদিপুরুষ কেন দেখাচ্ছে, আদিপুরুষ তো এখনও রিলিজই হয়নি। তো আমি জানি না কেন দেখাচ্ছে, চ্যাট জিপিটি মাঝে মধ্যে উল্টোপাল্টা দেখায়, তো এটা সমস্যা না। আর আরেকটা দেখুন যে এখানে এই যে লেখাটার সাথে একটা লিঙ্ক, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, যেখান থেকে আপনি ডিরেক্ট এখান থেকে চলে যেতে পারবেন। তো আমার মনে হয় এটা খুবই ভালো একটা জিনিস। যদি আমি এখান থেকে ডিরেক্ট উত্তর না পাই, আরও জানতে চাই, তাহলে আমি লিঙ্কে চেয়েও দেখতে পারি, আবার বা এখানে GPT-4কেও বলতে পারি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আর এই ভিডিওটাতে আমি অনেক এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি, অনেক ভালো করে বানানোর চেষ্টা করেছি। এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। টাটা।